আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি ২০২৭ এবং ২০২৮ এর ইংরেজি দ্বিতীয় পত্র এর সিলেবাস নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপার ২০২৭ এবং ২৮ এর যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমাদের গ্রামারের জন্য ৬০ মার্ক বরাদ্দ এবং আমাদের মুখস্থ বা বি পার্ট রাইটিং এর জন্য আমাদের ৪০ মার্ক বরাদ্দ। আমরা প্রথমে গ্রামার গুলো দেখি। নাম্বার 1 আমাদের কোশ্চেন নাম্বার 1 এ আসবে হলো আর্টিকেল। এই আর্টিকেল এ এন দি এবং কোরাস দিয়ে আমাদের আর্টিকেল এই দাগটাকে সম্পন্ন করতে হবে। ১০টি শূন্যস্থান থাকবে। ১০টি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারলে আমরা 5 মার্কস পাবো। ২ নম্বরে আমাদের যেটা দরকার, ২ নম্বরে আমাদের দরকার হবে প্রিপোজিশন। প্রিপোজিশনে আমাদের ৫ মার্ক। কোশ্চেন 2 তে প্রিপোজিশন। প্রিপোজিশনে ১০টা প্রিপোজিশন ব্যবহার করা লাগবে। ১০টা প্রিপোজিশন ব্যবহার করলে আমরা ৫ মার্ক পাবো। ৫ মার্কের অ্যান্সার আমাদের সম্পূর্ণ হবে। প্রিপোজিশনের জন্য আমাদের জেনারেল প্রিপোজিশনের পাশাপাশি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দরকার হবে। কোশ্চেন 3 যেটা অনেকটা সহজ, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকবে, উপরের বক্সে শব্দ দেওয়া থাকবে। সেই শব্দগুলো দিয়েই শূন্যস্থান পূরণ করা লাগবে। সেখানে আমরা ৫ মার্ক পাবো, ৫ মার্কস, এবং এটা সহজ একটি গ্রামার। কোশ্চেন 4 এ আছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট আমাদের কিছু ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, অসম্পূর্ণ বাক্য থাকবে, সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। ৫ মার্ক। কোশ্চেন 5 এ হলো রাইট ফর্ম অফ ভার্ব। আমাদের সঠিক ভার্বটাকে ইউজ করতে হবে। ৫ মার্ক। কোশ্চেন 6 চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে আমাদের ৫ মার্ক। চেঞ্জিং সেন্টেন্সে আমাদের থাকবে কমপ্লিটিং চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ডিগ্রি থেকে থাকবে। এগুলো দিয়ে আমাদের ৬ দাগের কোশ্চেন 6 এর প্রশ্নর অ্যান্সার করতে হবে। এরপরে কোশ্চেন 7 এ যদি আমরা দেখি, কোশ্চেন 7 এ আমাদের ন্যারেশন থাকবে, প্যাসেজ ন্যারেশন ৫ মার্কের জন্য প্যাসেজ ন্যারেশন। কোশ্চেন 8 এ থাকবে প্রোনাউন রেফারেন্সে ৫ মার্ক। কোশ্চেন 9 এ থাকবে ইউজ মডিফায়ার্স ব্যবহার করতে হবে, ৫ মার্ক। কোশ্চেন 10 এ থাকবে হলো সেন্টেন্স কানেক্টরে থাকবে 5 মার্কস। সেন্টেন্স আমাদের সেন্টেন্স কানেক্টরে 5 মার্কস। তারপর কোশ্চেন 11 এ আমাদের দরকার হবে অ্যান্টোনিম অর সিনোনিম। আমাদের অ্যান্টোনিম সিনোনিমে ৫ মার্ক। এরপর কোশ্চেন 12 পাঞ্চুয়েশন মার্কে ৫ মার্ক। এখানে আমাদের বড় হাতের ইংরেজি বর্ণ লিখতে হতে পারে, এটা ৫ মার্ক। এবার আসি আমরা বি পার্টে আমাদের যেটা রয়েছে সেটা হলো প্রথমে ১৩ দাগে আমাদের দরকার হবে অ্যাপ্লিকেশন 13। কোশ্চেন 13 এ থাকবে অ্যাপ্লিকেশন। কোশ্চেন 14 এ থাকবে রিপোর্ট রাইটিং। কোশ্চেন 15 এ থাকবে হলো প্যারাগ্রাফ। কোশ্চেন 16 এ থাকবে কম্পোজিশন বা এসে রাইটিং। এই ছিল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ২০২৭ এবং ২৮ এর সিলেবাস। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। যাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করবেন। আইডিয়া একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।